এইগুলি ছিটাই দেওয়ার দায়িত্ব পড়া আমার দায়িত্ব, আমার হাতে। বাস পৃথিবীর যেখানে এই পাথরের কণাগুলো পৌঁছলো সেখানে মসজিদ হলো, হবে। সুবহানাল্লাহ। এবং এই মসজিদ হওয়ার কারণে মুসল্লিরা মসজিদের সাথে জীবনটাকে সঙ্গী বানানোর জন্য তাদেরকে মুমিন তাকওয়াবান বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখবো তো নাকি বলেন? কীভাবে মানে করব, সম্পর্ক ঠিক করব? মসজিদকে অপবিত্র থেকে পবিত্র করব। মানে কি মসজিদকে ঝাড়ু দিব? দেখেন না আনিসুল ভাই, আপনার সাথে কেউ ছিল নাকি? হ্যাঁ, না একাই করছেন? আলহামদুলিল্লাহ, উনি একাই করছেন। তবে কোনোদিন অহংকার করেন নেই যে আমি ছাড়া এটা কেউ করে না, এরকম বলেন নেই, করতে আসেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা তো দান দক্ষিণা করেন না, কি বলেন? হ্যাঁ, করেন না? যার ভাগ্যে যেটা একটা কমিটি কর্তৃক ভাগ্যটা মানে নির্ধারিত করে দিয়েছেন, তারা টাকা পয়সার হিচ্ছাটা, মাসিক চাঁদা বলেন, এককালীন চাঁদা বলেন, আপনারা সেই চাঁদাগুলো দিচ্ছেন, দিবেন। এটাও মসজিদের আবাদের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদ আবাদ করে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মসজিদগুলোকে হবে একটা উটের আকৃতি। ইমাম সাহেব লাগাম ধরে টানবে, মুয়াজ্জিন সাহেব তাড়াবে, আর যত মুসল্লিরা, দানবীরেরা ইত্যাদি ব্যক্তিরা ছিলেন ওরা ওই উটটার উপরে আরোহণ হবে, বলেন সুবহানাল্লাহ। সব মুসল্লি যারা মসজিদের খেদমত করেছেন, মসজিদে দান দক্ষিণা করেছেন। আজকে দান দক্ষিণা অনেকে আমরা করতে চাই না। কি মনে হয় জানেন? বোধহয় ক্ষতি হবে কিছু না, কখনো না। আপনি যেটা দান দক্ষিণা করতেছেন মনে করেন যদি না করেন কি হবে? কারো দান দিয়া মসজিদ চলবে, কিন্তু আপনি ক্ষতি নিজেই করলেন, আপনার ক্ষতিটা নিজেই আপনি করলেন। অর্থাৎ এই কারণে ক্ষতি বলবো যে আপনি মসজিদে দান দেওয়ার একটা ওসিলা হয়ে থাকলো, সে ওসিলা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য নেক নজরে দেখতে আমরা রাজি আছি তো নাকি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম এবং তার সাথীরা, এদের চরিত্রটা উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম চরিত্রের একটা বহিঃপ্রকাশ, বলেন সুবহানাল্লাহ। কেন তারা উত্তম চরিত্রের অধিকারী হয়েছেন? কি কাজ করেছিলেন তারা? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, এই কারণে তারা সম্মানিত হয়েছে, তারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে এই কারণে যে তাদের সাথীর লোকেরাও, ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের সম্প্রদায়ের লোকগুলোকে বলেছিল, জাতির লোকগুলোকে বলেছিলেন, কে? হযরত ইব্রাহিম এবং তার সাথীর লোকেরা কি বলেছিলেন জানেন তো? তোমরা মানুষের তৈরি মূর্তিগুলোর কিভাবে উপাসনা করো, এইভাবে করে অনেক বুঝিয়েছেন। এই দাওয়াত দিতে যাইয়া অনেক মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে জড়াই পড়েছে। কি বলেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ মারেন, আল্লাহ বাঁচান। এটা তো সঠিক কথা নাকি বলেন? এই আল্লাহর ইবাদত করতে হবে। এখন নমরুদ বলে, এই তোমার আল্লাহ বাঁচান আর মারেন, আরে আমিও তো সেই কাজটা পারি। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হয় না, তুমি কিভাবে করবে? তখন বলতেছে, আমি সেটা পারি। দুইজন কয়েদিকে আনতে বলল, একজন কাকে নিরাপদে ছাড়ি দিল, আর একজন কাকে মেরে দিল। ওই যে মৃত্যু দেওয়া
আর বেঁচে থাকা, এটা তাহলে হইল নাকি? এটা নাউযুবিল্লাহ। এভাবে করে মারলেন। তো এই ভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমার যদি এটা সঠিক হয় তাহলে আমার রব পূর্ব দিকে সূর্য উদয় করায় আর পশ্চিম দিকে ডুবায়, তুমি নমরুদ এই সূর্যটা মানে পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে ডুবাও। কেমন হলো? পারবে নাকি? পা বহিতাল কাফার, কাফের আলাদ সবাই আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি করে এই জবাবটা এইভাবে দিল? তার মানে ওরা ভাবতেছে মোল্লারা কিছু জানে না, তাই না? এরকম মনে করি মোল্লাদের সাথে সবসময় লেগেই আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞানের দ্বারা অন্যান্য মানুষগুলো উপকৃত হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রশ্নটা, কি প্রশ্ন? যে আমিও তো পারি মারি ফেলতে, এটা তো আমি বাঁচায়ও রাখতে পারি, এইটা তো আমি করি, এই কথাটা বলে দিল। কিন্তু যতই সে বলুক, আসলে মরণ বাঁচন কার হাতে বলেন তো? শয়তানের উপরে কিছু নেই, কোনো মানুষের হাতে নাই, কোনো মানুষের হাতে নেই। আপনাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখতে চান ততদিন থাকবেন, যখন তিনি উঠাই নিতে চান সেই মুহূর্তেই চলে যেতে হবে, আর থাকা যাবে না। তাহলে এই জীবনটা সার্থক বুঝতে হবে। তারা যখন বললেন যে ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের থেকে এবং তোমরা যাদেরকে পূজা করো তাদের থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়ে দিলেন। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই হকের দাওয়াতগুলো দিয়েছিলেন তখন কি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কোনো লোক ছিল? এটা তিনি দেখেন নাই, আমার পিছনে লোক নাই, আমাকে তো শেষ করে ফেলবে, কুপকাত করে ফেলাবে, একটু অপেক্ষা করি, বাস। সে এই ধরনের কোনো অপেক্ষা করে নাই। সে তাৎক্ষণিকভাবে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতির লোকগুলোকে বলে দিলেন আল্লাহকে ভয় করে যে আমরা তোমাদের থেকে পৃথক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা যেহেতু গোশত খাওয়া মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা মতো চলার কারণে কোরবানির পশু জবাই করবো নাকি বলেন? পকেটের টাকা না থাকলেও ধার করি করব, কারণ খাওয়া একটা আছে, ঠিক কিনা বলেন তো? কিন্তু আজকে জাতির সামনে আমাদেরকে উন্মোচন করে দিতে হবে কোরআন সুন্নাহ বিরোধী ইসলাম বিদ্বেষী কার্যকলাপগুলো যা আছে চালু, এইগুলাকে প্রত্যেকটা বছরে প্রত্যেক কুরবানি দাতারা এই শিক্ষাটা নিয়ে তারা যদি সেই অন্যায় কাজগুলো উৎখাতের জন্য ইচ্ছা পোষণ করতো, তাহলে এই লোকগুলার দ্বারা ইব্রাহিম সুন্নতটা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতো। আমার কথা বুঝতে পারছেন? ইব্রাহিমী সুন্নতটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতো। কিন্তু এই প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে আপনারা আমরাই দায়ী, ঠিক কিনা বলেন? আমরা হক কথা, শক্তিশালী ইমানের কথাগুলো জমিনের মধ্যে বলতে চাই না, কারণ ভয় একটা আছে। হ্যাঁ, তো ইনি কি বুঝাইলেন? ইনি বুঝাইলেন যে
ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করো এগুলার থেকে আমরা মুক্ত হয়ে গেলাম, আমরা এগুলা করব না। বলেন সুবহানাল্লাহ। কি আমরা ইব্রাহিমী আদর্শের লোক না? আপনার আমার দ্বারা শয়তানি কোনো কর্মকাণ্ড আপনার দ্বারা আমার দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? হবে না, এটা মনে রাখতে হবে। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আর আমরা তোমাদের থেকে পৃথক হয়ে গেলাম, আল্লাহকে বাদ দিয়ে যা উপাসনা করতে তার থেকেও পৃথক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কাফারনা বিকুম ওয়া বাদা বানাইনা বাইনানা ওয়া বাইনাকুম